করে কান্না করে বলতেছে, আম্মু তুমি কবে আসবা? আমি ডাল দিয়ে আর ভাত খেতে পারতেছি না, রান্না করে খাওয়াবে নাই। শুধু এই চাকরিটা ফিরে পাওয়ার জন্য আজকে 4টা দিন এখানে অবস্থান করতেছি, রাস্তায় বসে আছি, ভিক্ষা চাইতেছি। আমরা আজকে 4 দিন যাবত এখানে অবস্থান করতেছি। ছোট ছোট বাচ্চারা বাসায় অবস্থান করতেছে, বারবার ফোন করতেছে, মা কবে আসবা, কবে আসবা? আমরা বলতেছি, বাবা আমি তোমাদের মা, কিন্তু আমরা আসছি আমাদের মায়ের কাছে। ছাড়ি নাই ছাড়বো না, ছাড়ি নাই ছাড়বো না, অধিদপ্তর ছাড়বো না, অধিদপ্তর ছাড়বো না, অধিদপ্তরের আশেপাশে অধিদপ্তরের আশেপাশে জীবন দেব ঝাঁকে ঝাঁকে, জীবন দেব ঝাঁকে ঝাঁকে, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিন, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিন, নইলে জীবন কেড়ে নিন, নইলে জীবন কেড়ে নিন, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিন, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে দিন, নইলে জীবন কেড়ে নিন। নইলে জীবন কেড়ে নিন। মা আমাদের মমতাময়ী, মা আমাদের মমতাময়ী, চাকরি ফেরাবেন তাড়াতাড়ি, চাকরি ফেরাবেন তাড়াতাড়ি, মা আমাদের মমতাময়ী, মা আমাদের মমতাময়ী, চাকরি ফেরাবেন তাড়াতাড়ি, চাকরি ফেরাবেন তাড়াতাড়ি, অধিদপ্তরের আশেপাশে অধিদপ্তরের আশেপাশে জীবন দেব ঝাঁকে ঝাঁকে। আমরা একটু কথা বলতে চাই, আপনারা আসলে কি চাচ্ছেন, কেন এখানে দাঁড়িয়েছেন? 23শে জুন আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের চাকরির প্রকল্পটা আর নেই। এজন্য আমরা আসছি, আমাদের প্রকল্পের মেয়াদটা একটু যদি বাড়িয়ে দেওয়া হয়, কারণ আমাদের এখানে অনেক মা বোন আছে যাদের হাজব্যান্ড মারা গেছে, যাদের হাজব্যান্ড বেকার, যাদের হাজব্যান্ড প্রতিবন্ধী, বাচ্চা প্রতিবন্ধী, তাদের অনেকের আছে এই চাকরিটা যে মানে যে আসে, স্যালারি আসে, এটার থেকেই সংসার চলে। আমরা চাই আমাদের চাকরিটা বহাল থাকুক, আমাদেরকে একটু দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিক। শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন, তিনি যেন আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের সন্তান পরিবার নিয়ে, সবাইকে নিয়ে একটু ভালোভাবে বাঁচার সুযোগটা করে দেন। হঠাৎ করে এটি বন্ধ করার কারণ কি জানতে পেরেছেন কিছু? না, আমরা এটা কোনো কারণ জানতে পারি নাই। আমাদেরকে শুধু 7 দিন আগে 23 তারিখ আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের চাকরির মেয়াদ শেষ, আমাদের 30 তারিখ থেকে ক্লোজ করা হয়েছে চাকরি। আপনি কিছু বলতে চান? জি স্যার, মানে আমাদের চাকরি যে কারণটা ছিল, আমাদের মেয়াদ শেষ হয়েছে বললো আর কি, প্রকল্পের যেই বাজেট ওটা শেষ হয়ে গেছে এটা বললো, এর জন্য আমাদের এটা মানে স্থগিত করা হয়েছে। আপনারা এখানে কয়দিন ধরে অবস্থান? আমরা হচ্ছে আজকে 4 দিন। জি। কি ধরনের সমস্যা হচ্ছে আপনার? আমাদের সমস্যা, আমাদের অনেকেই তো অসুস্থ হয়ে গেছে, তারপর হচ্ছে বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে খাওয়া নাই, দাওয়া নাই, দুইজন হসপিটালে ভর্তি আছে। এখন এইভাবে যে আমরা এতগুলি নারী কোথায় যাব, আমাদের একমাত্র আমাদের ডিজি মহোদয় স্যাররাই আমাদের একটা সিদ্ধান্ত দিতে পারবো। অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। এখন আপনাদের কাছে, আমাদের মানে আমাদের মিডিয়ার কাছে বা আমাদের দেশের কাছে বা স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী দেশরত্ন মানে শেখ হাসিনার কাছে আমাদের মাতা, ওনার কাছে আমাদের মানে আবেদন যেন আমাদের এই প্রকল্পটারে অনেক দিন পর্যন্ত মানে চলমান রাখে। আর বিশেষ করে হলো যে আমাদের মধ্যে অনেকেরই স্বামী নাই, প্রতিবন্ধী স্বামী, কারো হয়তো পুরো পরিবার এই চাকরির উপরে নির্ভরশীল। তারপর মনে করেন যে আমাদের দিকে আমাদের 3686 জন পিভি, এদের প্রতিটা পরিবার 2টা করে পরিবার, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, প্রতিটা পরিবার আমাদের চাকরির জন্য মানে আমাদের এই চাকরির দিকে তাকায় আছে যে হ্যাঁ ওনারা ঢাকায় গেছে বা মন্ত্রণালয়ে গেছে বা প্রধানমন্ত্রীর কাছে কোনো একটা আবেদন করতেছে, হয়তো ওনারা ভালো কিছু নিয়ে আসবে। আমাদের দিকে তাকায় আছে আমাদের বাচ্চারা, আমাদের বাবা মারা। এটাই আমাদের আশা ভরসা, মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, তুমি আমাদের সকলের মা, তুমি আমাদেরকে কর্মসংস্থানের জায়গা দিয়ে 3686টা পরিবারকে মাথা গোঁজা ঠাঁই দিয়েছিলে। এখন কেন তুমি আমাদেরকে এই প্রকল্প থেকে বাদ দিয়ে দিবে হঠাৎ করে? আর আমরা এই 3686টা পরিবার কোথায় গিয়ে দাঁড়াবো? এখানে শুধু 3686টা পরিবার মানে কর্মী নয়, 3686টা পরিবার। আমরা এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো এখানে সবাই সচ্ছল না। এখানে কেউ স্বামী পরিত্যক্তা, কেউ বিধবা আছে, কেউ আর্থিকভাবে দুর্বল আছে। আমরা অনেকে বিভিন্নভাবে মানে খুব দুর্ভোগে আছি। আমাদের বাচ্চা কাচ্চা, সংসার, পরিবারে সবকিছু এটার উপর নির্ভরশীল। আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আবেদন, আকুল আবেদন, আপনি শুধু মানবতার মা
আপনি কিছু বলতে চান? আমি বলতে চাই যে আমার হাজবেন্ড মারা গেছে, তার 1 বছর পর আমার চাকরিটা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি 2টা মেয়ে নিয়ে আলহামদুলিল্লাহ চাকরির উপর ভিত্তি করে আমি 2টা মেয়ের পড়াশোনার খরচ, সংসার খরচ চালাই। আমি আমার ঘরে বাচ্চাদেরকে দেখাশোনার মতো কেউ নাই, ওদের বাবার নিজের একটা ভাই নাই যে দেখবে। 2টা মেয়েকে আমি একাই ভরণ পোষণ দিয়ে বড় করতেছি। আমার মেয়েরা আমার কাছে আবদার করে, আমি এই চাকরিটার উপর ভিত্তি করে মেয়েদের সব আশা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করতে পারি। আমি এখানে চাকরিটা চলে গেলে আমি মেয়েদেরকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? আমার শ্বশুর ঘরে সৎ পরিবার, আমার ওখানে কোনো হবে না। আমি এখন কি করব মেয়ে 2টা নিয়ে? প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, উনি যেহেতু বেকারত্ব দূর করার জন্য আমাদেরকে নিয়োগ দিছে, আমাদেরকে বেকারত্ব থেকে তুলে এখানে একটা ভালো একটা আমাদের সম্মানের জায়গা করে দিছে। আমাদেরকে যেন এই সম্মানের জায়গা থেকে আমাদেরকে যেন আমাদের সন্তানদের ভালো থাকার থেকে যেন আমাদেরকে বঞ্চিত না করে। আমাদের প্রত্যেক মা বাবা চায় যে তার সন্তান ভালো থাকুক, ভালো রাখুক। আমার মেয়ে কালকে ফোন করে কান্না করে বলতেছে, আম্মু তুমি কবে আসবা? আমি ডাল দিয়ে আর ভাত খেতে পারতেছি না, রান্না করে খাওয়াবে নাই। শুধু এই চাকরিটা ফিরে পাওয়ার জন্য আজকে 4টা দিন এখানে অবস্থান করতেছি, রাস্তায় বসে আছি, ভিক্ষা চাইতেছি। দয়া করে প্রধানমন্ত্রী আমাদের চাকরিটা ফিরিয়ে দেখ। ওনার কাছে আকুল আবেদন, এটাই আমার সম্বল, আমার আর কোনো সম্বল নাই। আমার এই চাকরি, আমার 2টা সন্তান, আমার আর কোনো সম্বল নাই। আমার শুধু আবেদন এটাই, প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলতেছি আমাদের এটা প্রজেক্টটা অব্যাহত রাখেন, বহাল রাখেন। আমরা আর কিছু চাই না, আমরা কোনো কিছুর জন্য আন্দোলন করি না। প্রত্যেকের একটা ঈদে বোনাস আছে, প্রত্যেক ঈদে বোনাস আছে, আমরা সেটাও পাই না। তারপরেও আমরা যতটুকু পাই ততটুকু নিয়ে আমরা সন্তুষ্ট, আমরা সব কিছু সন্তুষ্ট। ওইটুক দিয়েই আমরা চাকরির যত যাতায়াত খরচ, মোবাইল খরচ সব কিছু আমরা এই চাকরির উপর ভিত্তি করেই করি। তারপরে অভিযোগ করি না। যাক আলহামদুলিল্লাহ 2টা ডাল ভাত খেয়ে বাচ্চা নিয়ে ভালো আছি, অতটুকুই আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকেও আমাদেরকে বঞ্চিত করিয়েন না। আপনার প্রকল্পের এটাতে যদি আপনাদের বহাল না থাকে, যদি বল না থাকে, আমাদেরকে দরকার আর কোনো একটা করে দেন। অনেকের চাকরির বয়স শেষ হয়ে গেছে, আমার চাকরির বয়স শেষ হয়ে গেছে, আমি এখন কোথায় যাব? আমি এই চাকরিটা করে যেতটুকু স্যালারি পাই সেইটুকু দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের সন্তান নিয়ে চলতেছি। কিন্তু কোন জেলা থেকে এসেছেন? আমি জামালপুর জেলা থেকে আসছি, দীর্ঘ 9 বছর চাকরি করতেছি এটা।